স্বাগতম বিজ্ঞান ডায়েরিতে। আপনি কি জানেন আমাদের সৌরজগতে একবার এমন একটি বস্তু প্রবেশ করেছিল যা কোনো গ্রহাণু, ধূমকেতু কিংবা মহাকাশযানের মতো নয়। এটি এসেছিল একবারে বাইরের এক তারাজগৎ থেকে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন ওumuamua। এটিই ছিল আমাদের প্রথম ইন্টারস্টেলার ভিজিটর। চলুন জানি এই রহস্যময় জাগতিক অতিথির গল্প। 2017 সালে 19 অক্টোবর হাইওয়ে প্যান স্টার টেলিস্কোপ একটি অদ্ভুত বস্তু শনাক্ত করে। প্রথমে মনে হয়েছিল এটি একটি ধূমকেতু, কিন্তু এটি ধোঁয়া বা গ্যাস নির্গত করছিল না। এর গতিপথ ছিল অস্বাভাবিক, যা ইঙ্গিত দিচ্ছিল এটি আমাদের সৌরজগতের বাইরের কোনো স্থান থেকে এসেছে। এর গতি ছিল ঘন্টায় 3,15,000 কিলোমিটার, আর এটি সূর্যের খুব কাছে এসে আবার সৌরজগৎ ছেড়ে চলে যায়। এই ধরনের গতি কেবল ইন্টারস্টেলার বা আন্তঃতারার বস্তুতেই দেখা যায়। ওumuamua এর সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল এর আকার ও ঘূর্ণন। এটি ছিল লম্বাটে সিগার আকৃতির, এমনটা মহাকাশে খুবই বিরল। এর ঘূর্ণনের ধরন ও গতি এমনভাবেই ছিল যেন এটি নিয়মিতভাবে নিজের অক্ষে পাক খাচ্ছে, আবার নিজে নিজেই গতি বাড়াচ্ছে। কিন্তু এতে তো কোনো রকেট নেই বা কোনো গ্যাসও নির্গত হচ্ছে না, তাহলে গতি কিভাবে বাড়ল? এই প্রশ্নই বিজ্ঞানীদের বিভ্রান্ত করে তোলে। কেউ বলেছেন এটা ধূমকেতু যার গ্যাস নির্গম এতটাই সূক্ষ্ম যে আমরা ধরতে পারিনি। আবার অনেকেই বলেছেন এটি সম্পূর্ণ নতুন ধরনের কোনো বস্তু। সবচেয়ে বিতর্কিত সত্য এসেছে হার্ভার্ডের বিজ্ঞানী অ্যাভি লোয়ারের কাছ থেকে। তিনি বলেন ওumuamua আসলে কোনো উন্নত সভ্যতার তৈরি মহাকাশযান হতে পারে। হয়তো এটি লাইট সেল প্রযুক্তির মাধ্যমে চলত, যা আলোকে ব্যবহার করে গতি বাড়ায়। এই বক্তব্য নিয়ে বিজ্ঞানীর মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও এর পক্ষে কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি, তবু এই ধরনের কল্পনা সবাইকে জাগিয়ে তোলে। ওumuamua আমাদের চোখ খুলে দিয়েছে মহাবিশ্বে শুধু গ্রহ নক্ষত্র নয়, এমন অজানা বস্তু আছে যা কখনো হঠাৎ করে আমাদের সামনে হাজির হতে পারে। এটি ছিল আমাদের প্রথম কোনো অতিথি, কিন্তু ভবিষ্যতে আরও আসতে পারে। নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা এখন এমন বস্তুর জন্য নজরদারি চালাচ্ছে। ওumuamua এখন আমাদের চোখের আড়ালে চলে গেছে, কিন্তু এর রেখে যাওয়া প্রশ্নগুলো আজও বিজ্ঞানীদের ব্যস্ত রাখে। এটা কি সত্যিই প্রাকৃতিক একটি পাথর, নাকি সত্যি এলিয়েন সভ্যতার কোনো বার্তাবাহক? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।